দর্শক আমন্ত্রণ সিলেট ভিউ সরাসরি সম্প্রচারে। কি হতে যাচ্ছে আগামী 31 ডিসেম্বর এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক সহ অন্যান্য সকল প্ল্যাটফর্মে ব্যাপক আলোচনা সমালোচনা হচ্ছে। অর্থাৎ আজকে সন্ধ্যার পর থেকেই কিন্তু এই ধরনের আলোচনা সমালোচনা, অর্থাৎ কি হতে যাচ্ছে আগামী 31 ডিসেম্বর এ নিয়ে ব্যাপক আলোচনা সমালোচনা হচ্ছে ফেসবুক সহ অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমে, এবং অনেকেই কিন্তু কৌতূহলী হয়ে জানতে চাচ্ছেন যে আগামী 31 ডিসেম্বর দেশে কি হতে যাচ্ছে। কেউ বা গুগল চেক করছেন, কেউ বা ফেসবুক ইউটিউবে এই লেখাটি লিখে যে কি হতে যাচ্ছে আগামী 31 ডিসেম্বর এটি লিখে সার্চ দিচ্ছেন। দেশের ইতিমধ্যেই অনেক সুনামধন্য নিউজ পোর্টাল তারাও নিউজ করছেন যে কি হতে যাচ্ছে আগামী 31 ডিসেম্বর দেশে। সেই তথ্যটি জানাতেই আজকে সিলেট ভিউ সরাসরি সম্প্রচারে আপনাদেরকে সম্পৃক্ত করেছি। তার আগে একটু বলে রাখতে চাই, আগামী 31 ডিসেম্বরকে সামনে রেখে সোশ্যাল মিডিয়ায় অর্থাৎ সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুক সহ অন্যান্য মাধ্যমে একই ধরনের পোস্ট দিয়ে আলোচনা সৃষ্টি করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটির সদস্যরা। শনিবার অর্থাৎ আজকে সন্ধ্যার পর থেকেই কিন্তু আমরা এমনটি দেখছি, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এই ক্যাম্পেইন চালাচ্ছেন তারা। উপদেষ্টা আসিফ মাহমুদের কথা যদি আমি বলি, তিনি তার ব্যক্তিগত ফেসবুক থেকে লিখেছেন, কমরেডস নাও অর নেভার। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আরও একজন অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ, তিনি লিখেছেন, কমরেডস 31 ডিসেম্বর নাও অর নেভার। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আরেক সমন্বয়ক রিফাত রশিদ তার ফেসবুক পোস্টে লিখেছেন, অল আইজ অন 31 ডিসেম্বর 2024 নাও অর নেভার। অর্থাৎ এই একই ধরনের লেখা দিয়ে তারা পোস্ট করেছেন এবং এটি নিয়ে একটি কৌতূহলের সৃষ্টি করেছেন। এই ধরনের ক্যাম্পেইন তারা চালিয়ে যাচ্ছেন, কিন্তু এর কারণ কি এটার অনুসন্ধান করতে অনেককেই আমরা দেখছি কৌতূহলী, অনেকেই সেটির কারণ জানতে চাচ্ছেন। সেই কারণটি আপনাদেরকে জানাবো। তার আগে আরেকটু বলতে চাই, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের পাশাপাশি এখানে যারা কমেন্ট করছেন, এরপর তিনি কিন্তু কমেন্ট সেকশনে অর্থাৎ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক রিফাত রশিদ তার যে ফেসবুক পোস্টটি দিয়েছেন, সেইখানে তিনি কমেন্ট সেকশনে আগামী 31 ডিসেম্বর বিকেল 3টায় কেন্দ্রীয় শহীদ মিনারে কিছু একটা ঘটতে যাচ্ছে বলে ইঙ্গিত দিয়েছেন। তবে কেউই খোলাসা করতে চাচ্ছেন না যে আগামী 31 ডিসেম্বর কি হতে যাচ্ছে দেশে। এ নিয়ে মানুষের মধ্যে কিন্তু আমরা ব্যাপক কৌতূহল দেখছি, ব্যাপক আলোচনা এবং সমালোচনা দেখছি। এছাড়াও কিন্তু পাশাপাশি জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আক্তার হোসেন তার ফেসবুক লিখেছেন, অর্থাৎ ব্যক্তিগত যে ফেসবুক রয়েছে সেইখানে লিখেছেন, এই বছরই হবে 31 ডিসেম্বর ইনশাআল্লাহ। জাতীয় নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক স্বাস্থ্য বিষয়ক কন্টেন্ট ক্রিয়েটর এবং কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ডাক্তার তাসনিম যারা, তিনিও লিখেছেন, শহীদ মিনার 31 ডিসেম্বর বিকেল 3টা। এছাড়া কিন্তু আর কিছুই তাদেরকে ফেসবুক সহ অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমে যেখানে তারা এই বার্তাটি দিচ্ছেন, অর্থাৎ কি হতে যাচ্ছে আগামী 31 ডিসেম্বরকে নিয়ে তারা যে ইঙ্গিত দিচ্ছেন, সেইখানে কিন্তু এছাড়া তারা আর কিছুই লিখছেন না। সবাই অর্থাৎ যারা যারা পোস্ট করছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ এবং পাশাপাশি জাতীয় নাগরিক কমিটির নেতৃবৃন্দ, তারা যেমনটি লিখছেন, অর্থাৎ এছাড়াও আরও দেখেছি যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে ছিলেন বা সরাসরি অংশগ্রহণ করেছেন, তাদের অনেকেই লিখছেন আগামী 31 ডিসেম্বর শহীদ মিনার, কেন্দ্রীয় শহীদ মিনার বিকেল 3টা। তবে এই ব্যাপারে তারা এই যে ক্যাম্পেইনটি চালাচ্ছেন আজকে সন্ধ্যা থেকে, স্পষ্ট করে কোনো কিছুই কিন্তু লিখছেন না, শুধু এইটুকুই লিখছেন, ইনশাআল্লাহ 31 ডিসেম্বর, এবার না হলে কখনোই না, এরকম লেখা কিন্তু তারা পোস্ট করছেন। এবং তাদের যারা সমর্থক রয়েছেন, সহযোগী রয়েছেন, সবাই কিন্তু পোস্টগুলো শেয়ার করছেন এবং সাধারণ মানুষসহ অন্যান্য যারা জানেন না তারা কৌতূহল নিয়ে তাদের এইসব পোস্ট পড়ছেন এবং বিভিন্ন জায়গায় অনলাইনে তারা সার্চ করছেন এই লেখা কেন, যে শহীদ মিনার 31 ডিসেম্বর বিকেল 3টা। এছাড়াও কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটির সঙ্গে যুক্ত থাকা অন্যান্য সদস্যরাও একই বিষয় নিয়ে প্রত্যেকের ফেসবুকে তারা পোস্ট করে যাচ্ছেন। খোঁজ নিয়ে যেমনটা জানা গেছে, ওই দিন বিকেল 3টায় কেন্দ্রীয় শহীদ মিনার থেকে আনুষ্ঠানিকভাবে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশ করবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। তবে এই বিষয়টি তারা সরাসরি কেউ ফেসবুকে বা যেখানেই পোস্ট করছেন সেখানে সরাসরি উল্লেখ করছেন না। আমরা খোঁজ নিয়ে যেমনটা জানতে পেরেছি, আপনাদেরকে আবারও বলছি, ওই দিন অর্থাৎ 31 ডিসেম্বর 2024 সালের 31 ডিসেম্বর বিকেল 3টায়
কেন্দ্রীয় শহীদ মিনার থেকে আনুষ্ঠানিকভাবে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশ করবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এবং এ নিয়েই কিন্তু তারা আজকে সন্ধ্যা থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক সহ বিভিন্ন মাধ্যমে একের পর এক পোস্ট দিচ্ছেন এবং মানুষকে জানাচ্ছেন এবং তাদের সহযোগীদের ওই দিন বিকেল 3টায় কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে উপস্থিত থাকার জন্য তারা আহ্বান জানাচ্ছেন। তবে এই বিষয়টি তারা যেহেতু খোলাসা করে বলেননি যে কি হতে যাচ্ছে আগামী 31 ডিসেম্বর, তাই এ নিয়ে কিন্তু জনমনে অনেকটাই শঙ্কা সংশয় তৈরি হয়েছে, কৌতূহলের সৃষ্টি হয়েছে। তারা ভাবছেন যে কি হতে যাচ্ছে আগামী 31 ডিসেম্বর। তো 31 ডিসেম্বর বিকেল 3টায় কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ তারা জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশ করবে, এমনটি কিন্তু এখন পর্যন্ত খোঁজ নিয়ে নিশ্চিত হওয়া গেছে। দর্শক, আগামী 31 ডিসেম্বর কি হতে যাচ্ছে এ নিয়ে যে দেশে আলোচনা সমালোচনা চলছে, কৌতূহল সৃষ্টি হয়েছে মানুষের মধ্যে, এর সর্বশেষ খবরাখবর ছিল আমার কাছে। এতটুকুই আপনাদেরকে জানিয়ে দিচ্ছিলাম। আমাদের সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। পরবর্তী আপডেট পেতে অবশ্যই সিলেট ভিউ চোখ রাখুন।